সম্মানিত প্রিয় ভিউয়ার্স, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম। বিগত দিনগুলোতে অসংখ্য ভাইরা আমাকে কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন কেপিটিসির আপডেট নিউজ। তো কেপিটিসির আপডেট নিয়ে আমি প্রায় গত 10 দিন ধরে কোনো আপডেট নিউজ দেইনি। এর আগে আমি ভিডিও তৈরি করেছিলাম। তো আসলে তেমন কোনো শুভকর আপডেট নিউজ এই 10 দিনের ভিতরে না আসার কারণে আমি তেমন কোনো আপডেট নিউজ না আপনাদের মাঝে আসি নাই। কারণ নতুন কোনো তথ্য না পেলে আপনাদের মাঝে একই কথা বারবার কেন বলবো? সময় লস করব আপনাদের। তো যার কারণে আমি তেমন একটা গুরুত্ব দিয়ে আসি নেই। আর তবে এখন যেহেতু নতুন বছর আসছে, জানুয়ারি মাস সম্পর্কে সবাই জানতে চাচ্ছে যে কেপিটিসিতে জানুয়ারি মাসের ভিসা হবে কিনা। তো যার কারণে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। অনেক তথ্য সংরক্ষণ করলাম। আসলে বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওতে বলবো। আসলে জানুয়ারি মাসে কেপিটিসি ভিসা হবে কি হবে না এই বিষয়ে ভিডিওতে বলবো। তার আগে বলবো কেপিটিসির ভিসা কেপিটিসি থেকে 1250 প্লাস লোক নেওয়া হবে, 1200 সামথিং লোক নেওয়া হবে। তো তার ভিতর অলরেডি 600 লোক কেপিটিসিতে চলে এসেছে, আরও 600 প্লাস ভিসা কেপিটিসিতে বের হবে। 600 প্লাস মানে 700-র কাছাকাছি আরও ভিসা কেপিটিসিতে বের হবে। তো আসলে এই কেপিটিসিতে যে ভিসাগুলো বের হচ্ছে, বিগত দিনে 600 ভিসা যে বের হয়েছে, কেন বাংলাদেশিদের ভিসা হলো না, এই বিষয়টি নিয়ে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিচ্ছি। তারপরে বলবো যে সামনে যে আরও 600 ভিসা বা 700 ভিসা হবে, এর ভিতর বাংলাদেশিদের হওয়ার সম্ভাবনা কতটুকু আছে। আর জানুয়ারি মাসে তারপরে বলবো জানুয়ারি মাসে যে আসলেই 100% শিওর ভিসা হবে কি হবে না এই বিষয়টা। চলুন তো প্রথমে বলি কেপিটিসিতে 600 ভিসা বের হয়েছে বিগত 4 মাসের ভিতরে, কেন বাংলাদেশের ভিসা বের হলো না? তার 1 নম্বর কারণ হলো লামানা পারমিট। কুয়েত কর্তৃপক্ষ থেকে বাংলাদেশিদের ভিসাতে লামানা পারমিট দেওয়া হয়নি। আর লামানা পারমিট কেন দেওয়া হচ্ছে না, কী সমস্যা কেপিটিসি থেকে লামানা পারমিট পাচ্ছে না কেন, এই বিষয়টি আমি জানার জন্য হেড অফিসে গিয়েছিলাম এবং হেড অফিসে গিয়ে নির্ভরযোগ্য সূত্রে যেটা জানতে পারলাম সেটা তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আসলে আমিও আইডিয়া করেছিলাম এরকম কিছু, যার কারণে হেড অফিসে গিয়েছিলাম। তো তারপর আমি হেড অফিস থেকে একদম নিশ্চিত হয়ে চলে আসলাম, আপনাদের মাঝে এই জন্যই ভিডিও দিচ্ছি। তো আসলে কেন লামানা হচ্ছে না এই বিষয়টি আমি আপনাদের মাঝে আগে খোলাসা করে দিচ্ছি। বাংলাদেশি কিছু ভাইরা কেপিটিসির থেকে বের হয়ে যাওয়ার জন্য তারা হাওল চেয়েছিল, হাওল বলতে ট্রান্সফার চেয়েছিল, কিন্তু কেপিটিসি থেকে ট্রান্সফার গ্রহণ করা হয়নি। তো কিছু ভাইরা যার কারণে ট্রান্সফার, যেহেতু তাদের 4 বছর শেষ হয়ে গেছে, যার কারণে তারা কোম্পানির বিরুদ্ধে কেস করে দিছে। তো কেস করে দেওয়ার পরে তো কোম্পানির যেহেতু হালি ভিসা, কোম্পানির বিরুদ্ধে কেস করলে দেখা যায় এগুলো কেসের রায় সাধারণত মানে ড্রাইভারদের পক্ষে আসে বা যে কেস করবে তার পক্ষে আসবে। তো যার কারণে তারা কেস করেছে এবং রায় তাদের পক্ষে পেয়েছে। অনেকগুলো ভাই এভাবে চলেও গেছে। তো রানিং অনেকগুলো কেস ঝুলে পড়ে আছে। তো যার কারণে কেপিটিসিতে প্রায় বিগত 3-4 মাস হলো এই কেসগুলো লড়তেছে। আসলে কুয়েতের একটি আইন, সেটা হইতেছে যদি কোনো কোম্পানি আইনত সমস্যা থাকে তাহলে সেই কোম্পানিকে লামানা পারমিট দেওয়া হয় না। আর নেপালিদের ভিসা বের হচ্ছে, ইন্ডিয়ানদের ভিসা বের হচ্ছে, কারণ তাদের লামানা পারমিট লাগে না। তো যার কারণে তাদের ভিসাগুলো, নেপালিদের ভিসাগুলো খুব সহজে কেপিটিসি বের করে ফেলতে পারতেছে। যখনই বাংলাদেশিদের ভিসার জন্য অ্যাপ্লাই করতেছে তখনই তারা লামানা পারমিট নেওয়া লাগতেছে। আর লামানা পারমিট নিতে গেলেই তারা ইনকোয়ারি করে দেখতেছে যে কেপিটিসির নামে এখনও অনেকগুলো কেস রয়েছে, তারা এখনও সলভ করেনি। তো যার কারণে তারা বারবার লামানা পারমিট চেয়েও ব্যর্থ হয়েছে কেপিটিসির কর্তৃপক্ষ। তো যার কারণে বাংলাদেশিদের বিগত দিনগুলোতে ভিসা তেমন একটা হয়নি। যদিও কেপিটিসিতে বাংলাদেশি ড্রাইভারদের চাহিদা সবচেয়ে বেশি, কারণ কেপিটিসিতে যত দেশের ড্রাইভার আছে তার ভিতরে সবচেয়ে সুনাম বহন করে বাংলাদেশি ড্রাইভাররা। কারণ বাংলাদেশি ড্রাইভাররা সবসময় হার্ড ওয়ার্ক করে, তারা কাজে ফাঁকি দেয় না। তো দেখা যাচ্ছে যে যারা আসে 7 থেকে 8 লাখ টাকা খরচ করে আসে কেপিটিসিতে। তো যার কারণে তাদের একটা মাথায় চাপ থাকে যে আমরা এত টাকা খরচ করে আসছি, এখানে ভালোভাবে কাজ করতে হবে, একটু এদিক সেদিক হলে দেশে পাঠিয়ে দিতে পারে বা সমস্যায় পড়তে পারি, এই যে একটা চিন্তাধারা, যার কারণে তারা কখনোই অ্যাবসেন্ট করে না বা অযথা কোনো ঝামেলা করে না। তো এখানে পক্ষান্তরে দেখা যায় ইন্ডিয়ান যারা আছেন তারা লাইসেন্স বের হওয়ার সাথে সাথে যেহেতু 1-1.5 লাখ টাকা মাত্র চলে আসে,
লাইসেন্স বের হওয়ার সাথে সাথে তারা দেখা যাচ্ছে ডিউটি ঠিকমতো করে না, অনেকেই আবার পালিয়ে দেশে চলে যায়, অনেকেই কোম্পানির সাথে কথা তর্কতর্কি করে দেশেও চলে যায়, যেহেতু কেপিটিসির লাইসেন্সটা অনেক মূল্যবান। তো দেখা যায় 1.5 লাখ টাকা খরচ করে যদি এখানে সে এরকম একটা হেভি লাইসেন্স পাওয়ার পরে 2-3 মাস চাকরি করে যদি চলে যায়, তো সেক্ষেত্রে আবার যদি অন্য কোনো কোম্পানিতে আসে, কেপিটিসিতে না অন্য কোনো কোম্পানিতে যদি তখন আসে কুয়েতে, তখন দেখা যায় তার বেতন প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা বা 1 লাখ আপ হবে। তো কিন্তু কেপিটিসির তো বেতন স্যালারি একটু কম, কারণ ড্রাইভার যে কেপিটিসির যে লাইসেন্সটা দেয়, এই লাইসেন্সটা হলো হেভি লাইসেন্স, সর্বোচ্চ লাইসেন্স, যার কারণে এই লাইসেন্সটার মূল্য কুয়েতে অত্যন্ত বেশি। কিন্তু কেপিটিসির যত সহজে এই ড্রাইভারদের লাইসেন্স দিতে পারে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো জায়গায় গেলে এত সহজে লাইসেন্স দিতে পারবে না। তারা লাইট লাইসেন্স দেবে, নর্মাল লাইসেন্স দেবে, তারপরে দেখা যায় যে নিয়ম মেনে 8-10 বছর পরে গিয়ে হেভি লাইসেন্স পাবে। কিন্তু কেপিটিসি এমন একটা কোম্পানি যেখানে 3 মাস ট্রেনিং করে সরাসরি হেভি লাইসেন্স প্রদান করা হয়, সব ড্রাইভারদের একই লাইসেন্স। তো যার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই ইন্ডিয়ানরা এসে এই কাজগুলো করে, যার কারণে বাংলাদেশিদের পুরো এদের কেপিটিসির ভরসা বেশি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে কিছু কোম্পানির জটিলতার কারণে লামানা পারমিট পাচ্ছে না। আসলে এখানে কোম্পানিরও একটি সমস্যা আছে, দোষ আছে। সেটা হচ্ছে আহালি ভিসার একটা নিয়ম, যেটা হচ্ছে আপনি যখন এখানে জব করতেছেন কেপিটিসিতেই ধরেন, তো আপনি যখন 3 বছর বা 4 বছর হয়ে যাবে, আপনার যখন ওদের সাথে কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন আপনি চাইলে এখানেও থাকতে পারেন, আবার আপনি চাইলে হাওল হয়ে অন্য কোনো কোম্পানিতে যেতে পারেন। এটা কেপিটিসির দেওয়া উচিত, কিন্তু কেপিটিসি কী করছে, এই বছর হাওল দেয়নি। তো যার কারণে অনেক ড্রাইভার কেপিটিসির বিরুদ্ধে কেস করে দিয়ে চলে গেছে। তো দেখা যাচ্ছে কেসের রেজাল্ট মানে আসার আগ পর্যন্ত, কেস সলভ না হওয়া পর্যন্ত দেখা যায় এই লামানা পারমিটগুলো কুয়েত কর্তৃপক্ষ থেকে দেয় না। তো এটাই হচ্ছে মূল সমস্যা। মূল সমস্যাটা আমি আপনাদের বলে দিলাম। মূল সমস্যা হলো এটাই, যার কারণে কেপিটিসিতে বাঙালি ভাইরা আসতে পারতেছে না। যদিও নেপালির চাইতে বাঙালি বেশি আসতো, কিন্তু এই সমস্যাগুলোর জন্যই বাঙালিরা ভিসা পাচ্ছে না, বা বাঙালিদের ভিসা কেপিটিসিও বের করতে পারতেছে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন বলবো জানুয়ারি মাসে কেপিটিসিতে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু। এখন আমি আপনাদের এখানে ক্লিয়ার কাট একটি ধারণা দিচ্ছি, যে ভাইরা কেপিটিসির বিরুদ্ধে মামলা করছে বা এই সমস্যাগুলো যারা করছে, দেখা যাচ্ছে তারা কিন্তু অন্য কোম্পানিতে জব নিয়ে নিছে, অনেকেই জব করতেছে, ওইগুলো মামলা সলভ হয়েছে, অনেকগুলো রানিং চলতেছে, ওইগুলোর জন্য সমস্যা হচ্ছে। তো কেপিটিসি চেষ্টা করতেছে এগুলো সলভ করার জন্য। তো এগুলো যত দ্রুত সলভ হয়ে যাবে, তত দ্রুত লামানা পারমিট পাবে, তত দ্রুত ভিসা হবে। তো এখন এইগুলো কত দ্রুত সলভ করতে পারবে, এই বিষয়টি আসলে কর্তৃপক্ষ থেকে সেইভাবে আশ্বাস দেয়নি যে 10 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে এই জিনিসগুলো শেষ করে দেবে, বিষয়টা এরকম না। কারণ কেপিটিসি কর্তৃপক্ষ এখন ওনাদের উপর নির্ভর করতেছে, তারা এই মামলা বা এই সমস্যাগুলো সমাধান করে লামানা পারমিট নেবে, নাকি এইগুলো ঝুলাইয়া রাখবে আর অন্য অন্য দেশ থেকে লোক নিয়ে আসবে, যেরকম চলতে থাকে, এগুলোও অত ঝামেলা মিটানোর প্রয়োজন নাই। তো এরকম যদি মনে করে, তাহলে তো বাংলাদেশিদের ভিসা জানুয়ারি মাসে পাওয়া খুব কঠিন হবে, মানে নেই বললেই চলে, যেহেতু লামানা হবে না। তবে আমি যেটা মনে করি, যেহেতু বাংলাদেশি ড্রাইভারদের প্রতি কেপিটিসির একটা দুর্বলতা আছে, দুর্বলতা বলতে চাহিদা বেশি, বাংলাদেশি ড্রাইভারদের সুনাম বেশি, যার কারণে তারা চাইতেছে বাংলাদেশ থেকে লোক আনতে। তো সেই যে ধারাবাহিকতা চিন্তা করলে দেখা যায় যে তারা অবশ্যই চেষ্টা করবে যে জানুয়ারি মাসে যে ভিসাগুলো হবে তার ভিতর যেন বাংলাদেশের কিছু ভিসা হয়। তবে চেষ্টা করে কতটুকু সফল হবে সেটা সময়ই বলে দেবে। সেই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের আপডেট জানিয়ে দেব। তো আজকের মতো আপাতত এটুকুই আপডেট ছিল, যে আমি খোলাখুলিভাবে আপনাদের মাঝে কিন্তু আলোচনা করলাম। এখন আপনারা তো প্রবলেমটা কী সেটা তো বুঝতেই পারছেন, তাই না? এখন এই প্রবলেম নিয়ে তো কেপিটিসি কর্তৃপক্ষ সরাসরি বলতে পারবে না যে ভিসা হবে কি হবে না। তারা শুধু প্রবলেমটাই আমার কাছে ফেস করলো, যে এই প্রবলেমের কারণেই কিন্তু ভিসা হচ্ছে না। তো আমিও আপনাদের কাছে প্রবলেমগুলোই বললাম, আসলে যেটা বাস্তব। যেহেতু আমি কেপিটিসিতে থাকি এবং আমি এমন একটা জায়গায় কাজ করি যেখানে প্রতিদিন যারা নতুন লোক আসে তাদের সাথে আমার দেখা হইতেছে প্রতিদিন, মানে আমি তাদের মাঝেই কাজ করতেছি, যার কারণে দেখা যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমার থেকে ভালো তেমন একটা কেউ জানে না বললেই চলে। দেখা যায় হেড অফিসের যারা লোক, তারাও আমাকে অনেক সময় বলে, তুমি তো এগুলোর গোড়ার ভিতর আছো, মানে তুমি আছো এমন জায়গায় যেখানে আরও দেখা যায় যে হেড অফিসের চাইতে অনেক সময় বেশি জানা যায়। তো যার কারণে যেখানে ট্রেনিং হয় আমি সেই ট্রেনিং সেন্টারই আছি, মানে ট্রেনিং সেন্টারই ওখানেই দেখা যাচ্ছে আমি ডিউটি করি। তো যার কারণে
এই বিষয়গুলো কিন্তু তারা বলে যে তুমি তো এমন জায়গায় আছো যেখানে আমাদের চাইতে নতুন লোক সম্পর্কে বেশি ধারণা ওখানে পাওয়া যায়, কিন্তু ওখানে পাওয়া গেলেও তো তারপরেও হেড অফিস তো হেড অফিসই, তাদের কাছে মূল কপি থাকে, তাদের তথ্যগুলো একদম অন্যরকম হয়, 100% লিগ্যাল হয়। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপরও যদি কেপিটিসি সম্পর্কে আরও কিছু আপনাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার মনে হয় না তেমন কোনো বিষয় আর জানার আছে, সব কিছু খোলামেলা আলোচনা করে দিছি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।